7 বছর বয়স হয়েছে, ছেলের নাম রাখো, সুন্দর নাম রাখবা, কোরআন থেকে দেখে নাম রাখবা, ব্রাশ ফায়ার রাখো না, ঠিক কি না? সুন্দর সুন্দর নাম রাখো, ছেলের আকিকা দিয়ে দাও, আর একটু বড় হলে ছেলেকে কোরআন শিখিয়ে দাও। এখন থেকে কোরআন শিখান, এই ছেলেগুলো হবে আল্লাহওয়ালা। আর যদি কোরআন না শিখান, এগুলোই হবে ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ। এই ছেলেগুলোই হবে বাংলা ভাই, ইংরেজি ভাই, অঙ্ক ভাই। এগুলি হবে এরশাদ শিকদার, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর আর লতিফ সিদ্দিকীর মতো আউলা ঝাউলা মন্ত্রী, জোরে কোন ঠিক কি না? আর যদি কোরআন শিখান, ভদ্র হবে। এরকম তাফসিরুল কোরআনের পাগল চেয়ারম্যান হবে যারা কোরআনের পৃষ্ঠপোষকতা করে, জোরে কোন ঠিক কি না? আর যদি কোরআন না শিখান, তাফসির মাহফিল বন্ধ করে দিবে, মুফাসসিরে কোরআনকে আসতে দিবে না, কোরআনের আওয়াজকে বাড়তে দিবে না। এরকম বেয়াদব নেতাও বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? এজন্য ছোট্টবেলা থেকে কোরআন শিখান, কোরআন শিখাবেন, ভদ্র হবে। আর যদি গান বাজনা শিখান, তাহলে গান বাজনাই শিখবে। আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। আমার মায়ের আদেশ, বাবার মতো গাইতে হবে গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণ। তো আপনার ছেলের জীবন মরণ তো গান হবেই। শিখাইছেন গান? কোরআন তো আপনি শিখান নাই। যদি কোরআন শিখাতেন, ছেলে বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ, ঠিক কি না? এজন্য ছোট্টবেলা থেকে ইসলাম শিখান, ছেলেগুলোরে ভদ্র করবে কে? وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। পড়েন আল্লাহু আকবার। কে এই লোকমান? কি তার পরিচয়? লোকমান ছিল নিগ্রো লোক, কুচকুচে কালো। নিগ্রো লোক দেখেছেন? যারা হজে গিয়েছেন তারা দেখেছেন। সুদান, আফ্রিকা, উগান্ডা। আমি দেখেছি 2008 সালে যখন আমি মিশরে যাই, 2007-এ ধর্ম মন্ত্রণালয়ে আমি মিশরের বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করি, গেলাম। যাওয়ার পরে মিশরে আমাকে নিয়ে যাওয়া হলো সরকারি খরচে। আমি 5 বছর পৃথিবীর সবচেয়ে বড়, দ্য ওল্ডেস্ট এন্ড দ্য বিগেস্ট ইসলামিক ইউনিভার্সিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড, সেখানে আমি কোরআনিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর করেছি, অনার্স করেছি। তো ওখানে স্টুডেন্টস অফ মোর দ্যান 100 ন্যাশনালিটিজ উইজ টু স্টাডি ডিউল ইন দ্য সেম প্লেস। 104টারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে এক জায়গায় পড়তাম। কেউ সাদা, কেউ কালো, কেউ শ্যামলা, কেউ লম্বা, কেউ খাটো, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি, কেউ সিঙ্গাপুর, কেউ ইংল্যান্ড, কেউ মালয়েশিয়া, কেউ ইন্দোনেশিয়া, কেউ আফ্রিকা, কেউ সুদান, কেউ ইথিওপিয়া, কেউ ঘানা। এক এক দেশের মানুষ। তো সেখানে আমি কুচকুচে কালো মানুষ দেখেছি। লোকমান আল হাকিম ছিলেন কুচকুচে কালো মানুষ। এতে করে বোঝা গেল কেউ সাদা কি কালো, আল্লাহ ডাজন্ট ম্যাটার। আল্লাহ এটা দেখেন, আল্লাহ ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট। আল্লাহ এটা কোনো কেয়ার করে না। তা না হলে কালো মানুষের কথা আল্লাহ কোরআনে তুলবেন কেন? কালো হওয়ার পরেও তার কথাগুলো আল্লাহ এত ভালো লেগেছে, আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে কুচকুচে নিগ্রো মানুষের কথা তুলে ধরেছে। কোন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম বলে there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister and rickshaw puller. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. ইসলাম বলে সাদা কালোয় কোনো পার্থক্য নাই, ধনী গরিবে পার্থক্য নাই, প্রধানমন্ত্রী কুলিওয়ালা ঠেলাওয়ালায় কোনো পার্থক্য নাই। পার্থক্য এক জায়গায়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার কলিজার মধ্যে আল্লাহর ভয় বেশি, সেই আল্লাহর কাছে সেরা, জোরে কোন ঠিক কি না? এজন্য হাজার কোটি টাকার মালিক যারা, কোটি কোটি টাকা বানালো যারা, তাদের জন্য কিয়ামতের দিন আলাদা কোনো লাইন হবে নাকি? কিয়ামতের দিন লাইন দুইটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা হলো আসহাবুল ইয়ামিন, ডানপন্থীরা জান্নাতে একদিকে, আরেকটা হলো আসহাবুশ শিমাল, বামপন্থীরা বাম দিকে, জাহান্নামী, ঠিক কি না? এছাড়া কোনো লাইন নাই। এজন্য হাজার কোটি টাকার মালিক দেখলে মনে করেন না অনেক সুখে আছে, সুখ নাও থাকতে পারে। সুখ দেওয়ার মালিক কে?
কুড়ে ঘরে থেকে রিক্সা চালিয়ে অল্প খেয়ে অল্প পড়ে অল্প জমিয়েও সুখ হতে পারে, সুখ দিতে পারেন একজন, তিনি কে? অনেক টাকা হলে বাড়ি বানানো যায়, গাড়ি বানানো যায়, কিন্তু শান্তি কিনা যায় না। টাকা হলে বালিশ কিনা যায়, তোষক কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না, ঠিক কিনা? আপনাদের পাবনাতে কি ঘুম কিনা যায়? যে বলতে পারবেন ডাক্তার সাহেব আমার 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার কিবা আমারই তো ঘুমে ধরে না, আপনার কি ঘুমের ট্যাবলেট দিব মিয়া? তো এই জন্য টাকার মালিক হলেই যে শান্তিতে আছে এটা নাও হতে পারে, বরং বেশি টাকার মালিক যারা, কালো টাকার পাহাড় বানিয়েছে যারা, তাদের মধ্যে অশান্তি, ঘরে শান্তি নাই, ফ্যামিলিতে সুখ নাই, কিচ্ছু খাইতে পারে না। ডাক্তার কয় আপনি গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, ঘাস খাবেন। ছাগলেও খায়, আমনেও খান। ঘাস বলতে আই মিন ভেজিটেবল, শাকসবজি খাবেন আর কি। যারা বেশি ধনী ডাক্তার এদেরকে প্রেসক্রিপশনে ভেজিটেবল প্রেসক্রাইব করে দেয়, ভেজিটেবল খাবেন, স্লিম থাকবেন, তা না হলে হার্টের ব্লকেজ পড়ে যাবে, আর্টারি বন্ধ হয়ে যাবে, এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করার জন্য আবার সিঙ্গাপুরে পাঠানো লাগবে, ঠিক কিনা? তাহলে কিছু খেতে পারে না। এরপরে টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি ঘরে অশান্তি তার বেশি, রাতে ঘুম নাই, বিবি কথা শোনে না, বিবি করে পরকিয়া, মাইয়া কয় ড্যাড আমি হইলাম কিরণ মালা, পোলায় কয় ড্যাডি আমি হইলাম ইয়ো ইয়ো, আমি কি ইয়ো ইয়ো, শান্তি নাই। কিন্তু রিকশাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালার কোনো টেনশন আছে? কোনো রোগ আছে? খাওয়া দাওয়ায় কোনো বাস বিচার আছে? রিকশাওয়ালা গরু খাইতে পারে, খাসি খাইতে পারে, চিংড়ি খাইতে পারে। রিকশাওয়ালা কোনো বিয়ার দাওয়াত পাইলে কয় আজকে খাইয়া কোপাইয়া কোপা শামসু করে দেবো একেবারে, ঠিক কিনা? ঘুমের সমস্যা নাই, ওর যেখানে রাইত ওইখানেই, কথা বলেন, রিকশাওয়ালার যেখানে রাইত ওইখানেই। ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয় না, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। রিকশাওয়ালা যখন ঘরে যায় শান্তি আর শান্তি, মসজিদে যায়, ছোট্ট বাচ্চাটারে নিয়ে যায়, আবার ঘরের মধ্যে এসে দেখে বিবিও নামাজ পড়ে, বিবিও জিকির করে, কার? এজন্য শান্তি দেওয়ার মালিক একজন, তিনি কে? সাইয়েদনা লোকমান ছিলেন পেশায় রাখাল, কি ছিল? কথা বলেন, সবাই বলেন। সারাদিন ছাগল চড়াতো, রাত্রেবেলা বাসায় আসলে এরকম হাজার হাজার মানুষ ভিড় জমাতো। লোকমানের মালিক বলে ঘটনা কি রে, এত মানুষের ভিড় কেন? সবাই বলে আপনার রাখাল সাধারণ কোনো মানুষ নয়, এটা অসাধারণ মানুষ, অনেক জ্ঞান। মনিব বলে ঘটনা কি? আমার রাখালের এত জ্ঞান আমি জানি না, আজকে একটু চেক করব। ইবনু জারির আত-তাবারি ওনার তাফসিরে তাবারিতে এই বর্ণনাটা এনেছেন। মনিব লোকমানকে ডেকে বলে, ইয়া লোকমান ইযহাব ওয়াজবাহ শাতান, লোকমান তুমি একটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, জবাই করার পরে ছাগলের দেহের সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ কেটে আনো। সাইয়েদনা লোকমান জবাই করলেন, ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব, তো ফা আখরাজা আল লিসানা ওয়াল কলব, লোকমান ছাগল জবাই করে মনিবের কথা অনুযায়ী জিহ্বা আর কলব কেটে নিয়ে আসলেন, মনিবের হাতে দিলেন। মনিব বললেন যাও ইযবাহ শাতান উখরা, আরেকটা ছাগল জবাই করো, ওয়া আখরিজ মিনহা আখবাস মুদগাতাইন, এবার ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছুরি দিয়ে কেটে আনো। লোকমান জবাই করে আবার আখরাজা লিসানা ওয়াল কলব, জিহ্বার কলব কেটে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ কইবেন না? মনিব বলে মা হাযা ইয়া লোকমান, সবচেয়ে দামি পবিত্র দুইটা অঙ্গ আনতে বললাম, জিহ্বার কলব কেটে আনলাম, আবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ আনতে বললাম, তখনও জিহ্বার কলব কেটে আনলা। সাইয়েদনা লোকমান বলে জিহ্বা এমন অঙ্গ, এই জিহ্বা যদি ভালো হয়, জিহ্বার চেয়ে ভালো কিছু আর হয় না। এই জিহ্বা যদি খারাপ হয়, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ দেহের ভেতরে আর হয় না, ঠিক কি না? এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কল্যাণের পথে, হকের পথে মানুষকে ডাকেন, এই জিহ্বা দিয়ে যদি সত্য কথা বলেন, দ্বীনের নসিহত করেন, এই জিহ্বার চেয়ে ভালো অঙ্গ দেহে আর হয় না। আর এই জিহ্বা দিয়ে যদি মানুষকে গালি দেন, এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা সাক্ষী দেন, এই জিহ্বা দিয়ে যদি গীবত করেন, চুগলখুরি করেন, এই জিহ্বা দিয়ে যদি উল্টাপাল্টা গান বাজনা করেন, জিহ্বার চেয়ে খারাপ অঙ্গ আর হয় না, ঠিক কি না? এইজন্য জিহ্বা দিয়ে গান গাইতে হবে কার? জিহ্বা দিয়ে কবিতা আবৃত্তি করতে হবে কার? কিন্তু এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা গান গায় এরকম লোক আছে না নাই?
বিশ্বনবী বললেন বইস্তু আনুকাসসিরাল মাজামির, ঢোল বাদ্য ভেঙে চুরে মাটির সাথে গড়িয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? কিন্তু আমাদের দেশের গান বাজনায় ঢোল বাদ্য আছে না নাই? मेरे नबी प्यारे नबी इश्क नबी सबके नबी मैं आपसे प्यार करता हुआ का जिंदगी में एक बार बुला लो आका मदीने में जिंदगी में एक बार बुला लो आका।